নমস্কার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও সোশ্যাল বাংলার পর্দায়। আমি রয়েছে আপনাদের সঙ্গে সুজাতা। এই উপনির্বাচনের ঠিক শুরুর মুহূর্তে কি কি অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং আমাদের সোশ্যাল বাংলার সাংবাদিক আক্রান্ত হয়েছে সেই বিষয়গুলি নিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম, কিন্তু আবারও আমরা মাঠে নেমে পড়েছি। আবারও আমরা আপনাদের সামনে সত্য সঠিক তথ্য এবং কি আপডেট রয়েছে এই মুহূর্তে নির্বাচনের এবং কি পরিস্থিতি রয়েছে নির্বাচনী এলাকায় সেটা আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের যে বাইরের প্রান্ত রয়েছে সেই বাইরের প্রান্তে, এবং আমার ঠিক সামনেই রয়েছে উজ্জয়ন্ত প্যালেস, এবং উজ্জয়ন্ত প্যালেস হয়ে সেখানে যে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় রয়েছে সেই মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে কিন্তু ভোট চলছে ইতিমধ্যে, এবং ভোট কেন্দ্র যে খোলা রয়েছে সেই ভোট কেন্দ্র থেকে প্রায় সকাল 7টা থেকেই নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এখন প্রায় ঘড়িতে 11টা বাজতে চলেছে। এবং এতক্ষণ পর্যন্ত এই যে সময়টা রয়েছে সেই সময় কিন্তু ভিড় একটু কম থাকে, কেননা সকাল দিকে অনেক মানুষ সেখানে জড়ো হন, সেখানে ভোট দিতে আসেন। তবে যে বিষয়টা সেখানে দেখার ছিল সেটা হচ্ছে যে ভোট কেন্দ্র থেকে যারাই সেখানে বেরোচ্ছেন, ভোট কেন্দ্রে যারাই সেখানে রয়েছেন তাদের সাথে আমরা কিছুটা কথা বলার চেষ্টা করব এবং তাদের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব যে পরিস্থিতিটি কেমন রয়েছে ভোট কেন্দ্রের মধ্যে, সেখানে পরিস্থিতি কেমন রয়েছে, যারা ভোট দিয়ে বেরোচ্ছেন তাদের সাথে আমরা কিছুটা কথা বলবো এবং বাইরের কিছু দৃশ্য যদি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেহেতু এটা 200 মিটার রেডিয়াসের মধ্যে পড়ছে এবং সেখানে যারাই রয়েছেন অনেক মিসক্রিয়েন্টদের কিন্তু সেখানে বলা হয়নি সেখানে থাকার জন্য। তো আমরা সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় যেটা রয়েছে, বালিকা বিদ্যালয় যেটা রয়েছে, সেই বিদ্যালয়ের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে আশপাশের কি পরিস্থিতি রয়েছে সেখানে আমরা একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। যে উজ্জয়ন্ত প্যালেস থেকে শুরু করে এই জায়গাতে ওরিয়েন্ট চৌমুহনী পর্যন্ত কি সেখানে ব্যবস্থাপনা রয়েছে, কেননা আমরা বেশ কিছুক্ষণ আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম যে ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় কিন্তু নিরাপত্তারক্ষী বাহিনীদের ঠিক ততটুকু তৎপর আমরা থাকতে দেখিনি, তার জন্য অনেকটাই মিসক্রিয়েন্টদেরকে কিন্তু ঘোরাফেরা করতে আমরা ইতিমধ্যেই দেখেছি এবং তারা কারা, কেন তারা ঘোরাঘুরি করছেন সেটা কিন্তু একটা বিরাট প্রশ্ন, যে তারা এই 200 মিটার রেডিয়াসের মধ্যে কেন সেখানে ঘোরাঘুরি করছেন, তারা কি ভোট দিতে আসছেন কি না, তাদের কাছে কোনো ভোটার স্লিপ ছিল না, বাট তারপরেও কিন্তু তাদেরকে সেখানে দেখা গেছে। এবং সেই মিসক্রিয়েন্টসরা কারা, সেই মিসক্রিয়েন্টসরা কেন এখানে তারা অবস্থান করছে সেটা কিন্তু একটা বিরাট প্রশ্ন ছিল। এবং নিরাপত্তারক্ষী বাহিনীদের কথা যদি আমরা বলি, এই উজ্জয়ন্ত প্যালেসের সামনে নিরাপত্তারক্ষী বাহিনীর যে বলয়টা রয়েছে সেটা অনেকটাই কম সেখানে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি মানুষজন ভোট দিয়ে সেখানে ভোট কেন্দ্র থেকে বেরোচ্ছেন। তাদের সাথে আমরা কিছুটা কথা বলবো যে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে সেখানে তাদের কি পরিস্থিতি ছিল ভোট কেন্দ্রে, একটু কথা বলার চেষ্টা করবো। আমরা এই মুহূর্তে একজনকে পেয়েছি। কাকু, আপনার নাম? আচ্ছা, ভোট দিয়ে এলেন, কেমন পরিস্থিতি আছে? লোক আছে, প্রচুর লোক আছে। আচ্ছা, আপনি যে ভোট দিলেন মাথায় কি রেখে ভোটটা দিলেন, যে মানে কেমন পরিস্থিতি বা কি ছিল মাথায়? আমি যাকে পছন্দ করেছি তাকে ভোট দিয়েছি। আচ্ছা, এমনিতে ভোট কেন্দ্রের ভেতরকার অবস্থা কেমন রয়েছে? আছে, লোক আছে, ভোট দেওয়ার লোক দাঁড়িয়ে আছে, তবে ওই যে ভোটিং কাস্টিং সিস্টেমটা স্লো। আচ্ছা, স্লো মানে স্লো বলতে ঠিকই আছে, মেশিন ঠিকঠাক কাজ করছে? কাজ করছে। অসংখ্য মেশিনে চটপট কাজ না, মেশিনে ইমপ্রেশন দেওয়ার পরে আগে তো দেখতাম ছট করে এই কাস্টিংটা হয়ে যেত, একটু সময় লাগছে যেতে, এটা যেতে মেসেজটা যেতে সময় লাগবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা যারা এখানে রয়েছেন তাদের সাথে আমরা কিছুটা কথা বলার চেষ্টা করছি, যারা ভোট কেন্দ্র থেকে সেখানে বেরিয়েছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরো অনেকেই রয়েছেন, তাদের সাথে আমরা কিছুটা কথা বলার চেষ্টা করবো যে তারা কারা রয়েছেন। দাদা, আপনার নাম? বিজয় সাহা। আচ্ছা, আপনি ভোট দিতে এসেছেন? ভোট দিতে এসেছি। ভোট দেওয়া হয়েছে? না, এখন তো হয়নি, যাবো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে আপনারা এখানে রয়েছেন, তো সেখানে কি মনে করছেন পরিস্থিতি কেমন রয়েছে? ভালো পরিস্থিতি আছে, সবাই খুশমেজ আছে, ভোট দিচ্ছে, সবগুলো বুথে অনেক ভিড় আছে। আচ্ছা, বাইরের কেমন পরিস্থিতি? বাইরে তো নর্মালি সব দেখা যাচ্ছে, এখানে নর্মাল। আচ্ছা, একটু কিছুক্ষণ আগে এই ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় একজন সাংবাদিক আক্রান্ত হয়েছেন, খবর পেয়েছেন? না না, ওটা পেয়নি। আপনারা এখনো ভোট দিতে যাননি? যাবেন? এখন দাঁড়িয়ে রয়েছেন কেন? দাঁড়িয়ে আছে, বন্ধুরা আসবে আরো। একসাথে মিলে ভোট দিতে যাবেন, কিন্তু নিয়ম তো রয়েছে একসাথে এখানে জড়ো করা নিষেধ। ভিতরে তো একসাথে থাকা যাবে, ভিতরে তো আচ্ছা, চারজন আপনি পাঁচজন। এখানে দাঁড়িয়ে রয়েছেন অনেকক্ষণ ধরে, আমরা যাবো একসাথে। একেবারে আমরা তুলে ধরার চেষ্টা করছি কি পরিস্থিতি রয়েছে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে। আমি দেখতে পাচ্ছি অনেকেই সেখানে জড়ো হয়ে দাঁড়িয়েছিলেন এবং নিরাপত্তারক্ষী বাহিনীদেরকে সেখানে আমরা দেখানোর চেষ্টা করছি, নিরাপত্তারক্ষী বাহিনীরা সেখানে মোতায়েন রয়েছে এবং ভেতরের কি পরিস্থিতি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব। যে এই তুলসীবতী বালিকা বিদ্যালয় থেকে কিছুক্ষণ আগে একটা অভিযোগ আমাদের কাছে এসেছিল যে সেখানে নাকি বেশ কিছু কয়েকজনকে সেখানে মারা হয়েছিল এবং তাদেরকে সেখানে মারার পর তারা সেখানে ভোট দিতে এসেছিলেন। আরো কয়েকজন রয়েছেন। মাসি, আপনার নাম? আমার নাম পদ্মা কর্মকার রায়। আচ্ছা, ভোট দেওয়া হয়েছে? হ্যাঁ, দেওয়া হয়। আচ্ছা, কেমন পরিস্থিতি? ভালো। আচ্ছা, মাথায় কি রেখে ভোটটা দিলেন, কি ছিল মাথায়? মাথা ভালোই ছিল।
আচ্ছা, কি ভেবে ভোটটা দিলেন, যে কাকে সেখানে কেমন পরিস্থিতি হলে বা ব্যবসা বলুন, সেখানে বর্তমান অবস্থা বলুন, কি ছিল সেখানে মাথায়, যে কেমন উন্নয়ন বলুন? উন্নয়নই আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একেবারেই আমরা বাইরের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এবং এই তুলসীবতী বালিকা বিদ্যালয় থেকেই কিন্তু কিছুক্ষণ আগে বেশ কিছু অভিযোগ এসেছিল, যেখানে সাধারণ মানুষ অভিযোগ করছিলেন। আমরা ভেতরকার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ইতিমধ্যে আমার সহকর্মী সেখানে রয়েছেন ভেতরের পরিস্থিতি তুলে ধরার জন্য। আমি একটু বাইরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নিরাপত্তারক্ষী বাহিনীদের যতটুকু সেখানে মোতায়েন করার কথা ছিল ততটুকু কিন্তু সেখানে নেই, এবং বেশ কিছু জায়গায় আমরা অনেক লোক সেখানে জড়ো হতে দেখছি। তো তারা কারা, আমরা সেটাই প্রশ্ন রাখছি তাদের কাছে, যে কেন লোকদেরকে সেখানে জড়ো করা হচ্ছে, কেন লোক সেখানে জড়ো করে অবস্থান করে রয়েছেন। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে উজ্জয়ন্ত যে মার্কেট রয়েছে, সেই উজ্জয়ন্ত মার্কেটের সামনে, ঠিক মহারানী তুলসীবতী উচ্চতর বালিকা বিদ্যালয়ের অপোজিট সাইডে যে মার্কেটটা রয়েছে উজ্জয়ন্ত মার্কেট, সেই উজ্জয়ন্ত মার্কেটের সামনে কিন্তু আমরা ইতিমধ্যেই রয়েছে, এবং আপনাদের সামনে সেই দৃশ্য আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করব, যে এই উজ্জয়ন্ত মার্কেটের সামনে কিন্তু বহু লোকদের আমরা দেখতে পাচ্ছি যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, এবং আমাদের ক্যামেরা দেখে কিন্তু তারা পালিয়ে যাচ্ছেন। আমরা একটু পেছনে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এখানে অনেকেই দাঁড়িয়েছিলেন, প্রায় 4-5 জন লোক সেখানে দাঁড়িয়েছিলেন, এবং আমাদের ক্যামেরা দেখার পর কিন্তু তারা সেখান থেকে সরে গেছেন। তো সেই দৃশ্য আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো সেটা দেখানোর জন্য, যে এই জায়গাতে 4-5 জন লোক সেখানে জড়ো হয়েছিলেন, এবং বর্তমানে তাদেরকে দেখা যাচ্ছে তারা সেখান থেকে চলে যাচ্ছেন। কিন্তু নির্বাচনের যে নিয়মবিধি রয়েছে, সেই নিয়মবিধি অনুযায়ী সেখানে কেন ওনারা দাঁড়িয়ে রয়েছেন সেটা কিন্তু একটা বিরাট প্রশ্ন, যে এই জায়গাগুলিতে কেন তারা অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকে সেখানে পালিয়ে বেড়াচ্ছেন। দাদা, আপনার নাম? রাজু শাহ, কি করেন আপনি? ড্রাইভিং করি। আচ্ছা, এই গাড়ির ড্রাইভার আপনি? এখানে আরো অনেকেই ছিল, আমরা দেখলাম যে আমাদের ক্যামেরা দেখে ওনারা পালিয়ে যাচ্ছেন। এটা তো আমি জানি না। এটা কার গাড়ি? এটা ওই নাম কি ওই গাড়ি শোরুমের মালিকের কি? এটা তো বুঝেছি, আপনি তো গাড়ির ড্রাইভার। কাকে নিয়ে এসেছেন এখানে? নিশ্চয়ই তিনি কাজ করেন এখানে। না 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 তাহলে না, কিছু করেনি, কোনো বুট দিতে এসেছেন। ভোট দিতে এসেছেন? হ্যাঁ আচ্ছা, আপনি বাইরে রয়েছেন, হ্যাঁ ঠিক আছে। গাড়ির চাবি আছে আপনার কাছে? হ্যাঁ। আচ্ছা, একটু খুলে দেখাবেন। ঠিক আছে, একেবারে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, যে বেশ কিছু জায়গায় সেখানে কিন্তু বেশ কিছু মিসক্রিয়েন্টসদেরকে সেখানে দেখা যাচ্ছে, বহু মানুষ সেখানে অবস্থান করছেন। তো তাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, যে সেখানে যারা সাধারণ মানুষরা রয়েছেন তাদের নিরাপত্তা কোথায় অবস্থান করছে। এখানে অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে যে তারা অবস্থান করছেন, এবং এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করবো যে তুলসীবতী বালিকা বিদ্যালয়ের ভেতরে আমরা অনেককে সেখানে যেতে দেখছি। তো তারা কারণ আমরা তাদের কাছে কিছুটা প্রশ্ন তোলার চেষ্টা করবো, কেননা এর আগেও কিন্তু আমরা সেই লোকদেরকেই বিভিন্ন জায়গায় সেখানে দেখেছি। তো ওনারা কারা সেটা আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে নিরাপত্তারক্ষী বাহিনীরা তাদেরকে সেখানে ভেতরে প্রবেশ করানোর জন্য সেখানে প্রবেশ করেছেন, এবং এদেরকে কিন্তু এর আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যেখানে তারা অবস্থান করছেন। একেবারেই আপনারা সেখানে দেখতে পাচ্ছেন মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে সেখানে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখানোর চেষ্টা করব নিরাপত্তা রক্ষী বাহিনীদের কেমন সেখানে অবস্থান রয়েছে, নিরাপত্তা রক্ষী বাহিনীরা সেখানে কিভাবে কাজ করছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, যে বেশ কিছু লোক সেখানে কিন্তু গেছেন, বেশ কিছু লোক সেখানে জড়ো হয়েছেন। তো তারা কি বলছেন সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে সাধারণ মানুষের সেখানে কি বক্তব্য রয়েছে, যে লাইনে সেখানে ভোট চলছে, সেই ভোট পড়বে কেমন সেখানে মানুষজন রয়েছেন। এবং বেশ কিছু জায়গায় আমরা যেটা দেখানোর চেষ্টা করছি, যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু লোকদের আমরা ভোট কেন্দ্রে যেতে দেখেছি, বেশ কিছু লোক সেখানে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। কারা তারা, সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা যখন ক্যামেরা তাদের সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি তখন কিন্তু তারা সেই ক্যামেরা এড়িয়ে সেখানে গেছেন, এবং আমরা বর্তমানে সেই যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি। অনেকেই সেখানে অবস্থান করছেন, তারা কেন এই জায়গাতে অবস্থান করছে সেটা শুধুমাত্র আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। যে বুথ কেন্দ্র রয়েছে সেই বুথ কেন্দ্রে ওনারা রয়েছেন, ভোট দেবার জন্য ওনারা এখানে এসেছেন অবশ্যই। এবং আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এসে পৌঁছেছি, এবং সেখানে দৃশ্য আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে মানুষজন সেখানে ভোট দিচ্ছেন। তো কি ভেবে সেখানে কাদের চিন্তাধারা সেখানে ওনারা ভোট দিতে এসছেন, তো সেটাই আমরা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব, যে লাইন দিয়ে কিন্তু তারা সেখানে ভোট দিতে গেছেন। তাদের সাথে আমরা কিছুটা কথা বলার চেষ্টা করব। অবশ্যই এখানে অনেকেই রয়েছেন, তাদের সাথে আমরা কিছুটা কথা বলবো। আপনার নাম? শঙ্কর শাহ। আচ্ছা, আপনি এই কেন্দ্রের ভোট দিতে এসছেন, তো কি মাথায় কি রয়েছে, যে কি দেখে সেখানে ভোট দেবেন? উন্নয়ন নাকি? উন্নয়ন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর অনেকেই রয়েছেন, তাদের সাথে আমরা কিছুটা কথা বলার চেষ্টা করব সেখানে, যে তারা কি বলছেন। দাদা, আপনার নাম? দাদা, আপনার নাম? দীপঙ্কর। আচ্ছা, আপনি এই কেন্দ্রেরই ভোটার? আচ্ছা, আইডি কার্ড আছে আপনার কাছে? হ্যাঁ। আচ্ছা, দেখান তো।
আছে। একটু দেখান না, আচ্ছা, আমার ওই এই বাড়িতে রয়ে গেছে, আমি স্লিপটা নিয়ে এসেছি। একটু দেখি স্লিপটা, একটু দেখান না, ক্যামেরায় দেখান আমাদের। আছে তো, স্লিপটা তো আছে। এটাই তো আমরা একটু দেখতে চাইছি স্লিপটা একটু দেখান। আচ্ছা, দাদা স্লিপটা একটু দেখান না। হ্যাঁ, এটা তো খালি স্লিপ, দেখি লেখাটা আবার দেখছি। আপনি আইডি কার্ড ছাড়া ভোট দিতে এসেছেন? আইডি কার্ড রয়ে গেছে বাড়িতে। আপনি আইডি কার্ড ছাড়া ভোট দিতে এসেছেন? আইডি কার্ড রয়ে গেছে। আচ্ছা, আপনারা সকলে কি আইডি কার্ড নিয়ে ভোট দিতে এসেছেন? আপনাদের সবার কাছে কি আইডি কার্ড রয়েছে? সবার আই কার্ডটা একটু ধরুন। সকলের কাছে আইডি কার্ড রয়েছে, আপনার কাছে আইডি কার্ড নেই কেন? ঠিক আছে, আমি নিয়ে আসছি তাহলে। তাহলে আপনি লাইন ধরেছেন কেন? ঠিক আছে, আমি নিয়ে আসছি তাহলে। না, এখন আপনি বেরোতে পারবেন না, এখন আপনি বেরোতে পারবেন না, একেবারে এখন আপনি বেরোতে পারবেন না। দাঁড়ান, আপনি আইডি কার্ড ছাড়া লাইনে কি করে দাঁড়ালেন? আপনি আইডি কার্ড ছাড়া, আমি এটাই বলছি, সবার কাছে আই কার্ড রয়েছে, আপনি আই কার্ড ছাড়া আপনি বেরোতে পারবেন না, একদম না। আপনি আইডি কার্ড ছাড়া কেন ভেতরে এসেছেন? আমার প্রশ্নের উত্তরটা দিন দাদা। আপনার কাছে আইডি কার্ড নেই, আপনি কেন লাইনে দাঁড়িয়েছেন? আরে আমার নিয়ে আপনি বেরোতে পারবেন না, লাইন থেকে বেরোতে পারবেন না, দাঁড়ান। আপনাদের যাদের কাছে আই কার্ড আছে আই কার্ডটা একটু দেখান। যাদের কাছে আই কার্ড আছে আই কার্ডটা দেখান। সবার কাছে আই কার্ড রয়েছে, কার কাছে আই কার্ড নেই? দাদা আপনার আই কার্ডটা, আপনার আই কার্ড রয়ে গেছে। আপনার আই কার্ড রয়ে গেছে, আপনার আই কার্ড মোবাইল আছে। দেখান, আপনার আই কার্ড দাদা, আপনার আই কার্ড। এই আটকাও, এই আপনার আই কার্ড কই? আপনার আই কার্ড কই? আই কার্ড ছাড়া আপনি কি করে এখানে আসতে পারেন? ওনার আই কার্ড নেই, আপনি ভাই দাদা আপনার আই কার্ডটা, হ্যাঁ আপনি দাঁড়ান, আপনার আই কার্ড নেই, দাঁড়ান। একেবারে আপনারা দেখলেন যে ভোট কেন্দ্রের কি পরিস্থিতি সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি। আমাদের কিন্তু সেখানে দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে সেখানে আই কার্ড নেই ওনার, উনি সেখানে লাইনে অবস্থান করছে, শুধুমাত্র একজন নন দুজন সেখানে উপস্থিত রয়েছেন এবং আমরা বারবার তাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম তারা কেন সেখানে লাইন দিয়ে দাঁড়িয়েছেন। আমরা সেখানে যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদের কিছুটা সাহায্য নেওয়ার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করবো ওনারা দুজন রয়েছেন, ওদের কাছে আই কার্ড নেই। তারা বলছেন বারবার আমরা তাদেরকে এই জায়গায় ঘোরাফেরা করতে দেখছি, তারা আই কার্ড ছাড়াই প্রবেশ করেছেন। একেবারে আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আই কার্ড ছাড়াই তারা কিন্তু সেখানে প্রবেশ করেছেন এবং আরো একজন রয়েছেন সেখানে আই কার্ড ছাড়া তিনি রয়েছেন। ওনাদের যে বক্তব্য ছিল এবং যখন আমরা প্রশ্ন করতে গেছি তিনি কিন্তু পালিয়ে গেছেন। যখন আমরা প্রশ্ন করার চেষ্টা করেছি তিনি বারবার আমাদের ক্যামেরা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আমরা সেখানে ওনাকে দাঁড়ানোর জন্য বলেছি কিন্তু অনেকে সেখানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে ব্যক্তি সেখানে রয়েছেন সেই ব্যক্তিকে আমরা বারবার প্রশ্ন করেছি যে ওনার আই কার্ডটা দেখাবার জন্য, উনি আই কার্ড ছাড়াই ভোটার লাইনে দাঁড়িয়েছিলেন। আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি সেখানে যে পরিস্থিতিটা রয়েছে বর্তমানে, যেখানে আই কার্ড ছাড়া তিনি অবস্থান করছেন, কি পরিস্থিতি রয়েছে সেখানে আমরা দেখানোর চেষ্টা করব। যে এই মুহূর্তে দাঁড়িয়ে একজন ব্যক্তি যেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, আমি বারবার ওনাকে জিজ্ঞেস করেছি প্রত্যেকে সেখানে ওনাদের যে আই কার্ড রয়েছে আই কার্ডগুলি একটু দেখাবেন আপনারা, সবাই একটু আই কার্ডগুলি দেখান, যেখানে প্রত্যেকের সেখানে আই কার্ড রয়েছে। এখানে একেবারে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব ওনারও আই কার্ড দেখানোর চেষ্টা করব যে আই কার্ড ছাড়াই তিনি সেখানে প্রবেশ করেছেন এবং সেখানে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদেরকে যে সেখানে অবশ্যই তার পেছনে কোনো কারণ রয়েছে, যেখানে আই কার্ড ছাড়াই তিনি সেখানে প্রবেশ করেছেন এবং তার জন্য কিন্তু আমরা আবার সবাইকে বলবো একটু আই কার্ডটা দেখাবার জন্য। দাদা আপনার নাম? জয়দীপ। আপনার আই কার্ডটা কার্ড আর এমনি আধার কার্ড। আচ্ছা, সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু যেটা দৃশ্য ধরা পড়লো সেটা হচ্ছে আমরা যখন তুলসীবতী বিদ্যালয়ে ঢোকার চেষ্টা করি, আমরা কিন্তু প্রথমেই তুলসীবতী বিদ্যালয়ের যে বাইরে রয়েছে সেই বাইরে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে যে বেশ কিছু লোকজন কিন্তু সেখানে জড়ো হয়েছিলেন, যেখানে আই কার্ড ছাড়াই তাদেরকে দেখা গেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা গেল যে পুলিশ প্রশাসন তাদেরকে ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু শুধুমাত্র আমাদের ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে, কিন্তু তাদেরকে কিন্তু এর আগে কোনো প্রশাসন সেখানে কিন্তু কোনো কিছু সেখানে করতে পারেনি, সেটাই কিন্তু একটা বড় বিষয়, যেখানে আই কার্ড ছাড়া অনেকেই প্রবেশ করেছেন।
একেবারেই যে ভোট কেন্দ্রের পরিস্থিতি, সেখানে প্রশাসনিক নিরাপত্তা কোথায় রয়েছে সেটা কিন্তু দেখার বিষয়, যে প্রশাসন সেখানে কি করছে, যেখানে আমাদেরকে মাঠে নামতে হচ্ছে, আমাদেরকে তদন্ত করতে হচ্ছে যে কারা আই কার্ড নিয়ে প্রবেশ করেছেন, কারা আই কার্ড নিয়ে প্রবেশ করেনি, কিন্তু প্রশাসন তাদের কাছ থেকে একবারের জন্য জিজ্ঞেস করেনি যে তারা আই কার্ড নিয়ে কেন প্রবেশ করেনি। এবং আমাদের কাছে যতটুকু খবর রয়েছে, তারা বাইরের ভোটার এবং সেই বাইরের ভোটাররাই কিন্তু ভোট দিতে সেখানে এসেছেন, এবং তারা কেন লাইনে দাঁড়িয়েছেন সেটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। যে তুলসীবতী বালিকা বিদ্যালয়ের যে পরিস্থিতি রয়েছে ইতিমধ্যে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি মাহলটা রয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। যে কিছুক্ষণ আগে যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম, যেখানে এই ধরনের একটা পরিস্থিতি ছিল, এবং এই ধরনের পরিস্থিতির জেরে সেখানে তুলে ধরার চেষ্টা করেছি, এবং সেই দৃশ্যে আমরা তুলে ধরার চেষ্টা করছি। পুলিশকে জানাবো, তার ব্যবস্থাটা তো করবে। আমরা তো এখানে মাইক করতে যাবো না, আমরা এটা বিশ্বাস করি না। জনগণ ভোট দেবেন, জনগণ তার নির্বাচন অধিকার প্রয়োগ করবেন, সেটাই আমরা চাই, সেটা তারা দেবেন। এই আমরা এখনও নির্বাচন কমিশনকে বলছি, আমি অবজারভেশন জেনারেল সেন্ট্রাল অবজারভার রয়েছেন, ওনাকে ফোন ধরেননি, ওনাকে মেইল করেছি, আমাদের বক্তব্য জানিয়েছি, পদগুলির কথা জানিয়ে কালকে রাত্রে ওনার সঙ্গে কথা হয়েছে, ডিএমের সঙ্গে রাত 11:30 বলছি। উনি বলছেন হ্যাঁ আমার কাছে অভিযোগ হয়েছে, কংগ্রেস প্রার্থী উনিও দিয়েছেন, এবং কোথায় কোথায় বহিরাগত রয়েছে সেটা আমরা জানিয়েছি। স্যার, এখানে এই কেন্দ্র এখন আমরা দেখতে পেয়েছি যে কয়েকজন আই কার্ড ছাড়াই দাঁড়িয়েছিলেন, তো আপনারা এই বিষয়গুলোতে এখন কোনো স্টেপ গ্রহণ করবেন কি, বা আপনারা দেখছেন কি যে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের কাছে আই কার্ড রয়েছে? আই কার্ড দেখার অধিকার হ্যাঁ। আমার নেই, এটা কমিশন দেখবেন, এটা আমরা কমিশনকে তো বা আমরা যে বিষয়টি আপনাকে জানালাম সেটা আপনি এখন আমি এদেরকে অবজারভারকে জানাবো, কখনই জানাবো। আচ্ছা যিনি আছেন আমাকে জানাবো, সেক্টর অফিসার আমাকে জানাবো, রিটার্নিং অফিসারকেও ফোন করবেন যদি ফোন ধরে না। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। একেবারে আমরা কথা বলার চেষ্টা করেছি। আমরা সেখানে তুলে ধরার চেষ্টা করেছি যে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়, এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে ভেতরে কি করে মানুষ সেখানে ভোট যেখানে দিচ্ছেন, এবং সেই ভোট দান প্রক্রিয়ায় কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোটার কার্ড ছাড়াই তারা প্রবেশ করছেন, এবং রীতিমতো যদি সেখানে কোনো কারণ ছিল, কারণ যদি দর্শানো যেত, সেখানে কিন্তু কোনো কারণ ছাড়া দর্শাননি, তারা আই কার্ড না নিয়ে সেখানে প্রবেশ করেছেন। এবং তার মধ্যে কিন্তু প্রকাশ পাচ্ছে যে কোথাও না কোথাও কোনো একটা মিসক্রিয়েন্ট হবার, একটা মিসক্রিয়েন্টরা সেখানে ছড়াচ্ছে, মিসক্রিয়েন্টরা সেখানে অবস্থান করছে, তার দৃশ্যই কিন্তু সেখানে তুলে ধরা গেছে, এবং সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের ঠিক বাইরে রয়েছে, বাইরে অবস্থান করছি, এবং সেই বাইরে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে এর আগেও যে কি পরিস্থিতি ছিল সেখানে, এবং যে ব্যক্তিকে আমরা সেখানে পেয়েছি সে ব্যক্তি কিন্তু একা ছিলেন না, তার সাথে আরো বহু লোক সেখানে জড়ো হয়েছিলেন, কিন্তু আমরা সেখানে একজনকে আইডেন্টিফাই করতে পেরেছি যার হাতে আই কার্ড ছিল না, এবং নানা কিছু অজুহাত দেখিয়ে কিন্তু সেখানে তিনি এই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করেছিলেন। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের যে বাইরের জায়গাটা রয়েছে, সেই বাইরের জায়গাতে নিরাপত্তা রক্ষী বাহিনীরা কিভাবে মোতায়েন রয়েছে সেটা একটু আমরা দেখানোর চেষ্টা করব। কেননা 200 মিটারের ভেতরে যে কাজটা হচ্ছে, 200 মিটারের ভেতরে সেখানে মানুষজন যেভাবে ভোট দিচ্ছেন, কিন্তু সেখানে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে কিন্তু একটা মিসক্রিয়েন্টকে ধরা গেছে, যেখানে ছাপ্পা ভোট বলতে পারেন, সেখানে আই কার্ড ছাড়া তিনি ভোট দিতে এসেছেন, এবং আমাদের প্রশ্নের যখন আমরা প্রশ্ন করি তখন তিনি কিন্তু প্রশ্ন এড়িয়ে চলে গেছেন। তাতেই কিন্তু বোঝা যায় যে মিসক্রিয়েন্টরা এই জায়গাগুলিতে অবস্থান করছেন, এবং কিভাবে উনি সেই বালিকা বিদ্যালয়ে যে ভোট কেন্দ্র রয়েছে তাতে প্রবেশ করলেন সেটাও কিন্তু একটা বিরাট প্রশ্ন। এখনকার মতো এখানে শেষ করছি, আরো বিভিন্ন আপডেটস নিয়ে এবং যে যে জায়গাগুলি থেকে অভিযোগ এসছে সেখানে আমরা পৌঁছাবো এবং তার আপডেটস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নমস্কার।